বলেছেন, মেধাপাট যে কথাটা বলেছেন চাঁদাবাজকে ধরার জন্য, প্রতিনিয়ত প্রতিদিন খবরের কাগজে বিএনপি চাঁদাবাজের খবর আছে, এবং যে পরিমাণ চাঁদাবাজ বিএনপিতে আছে জেলখানাতে অত জায়গা নাই। রাজনৈতিক দল গঠন করতে চাইছে, ঠিক আছে, ধরা খায়া বসে রয়েছিল ওই সময়। তো এরকম ডিজিএফ এর হাজার হাজার দল শেখ হাসিনার 15 বছর তৈরি করতে চাইছে। এখন এই যে মুন্নাদের মতো মানুষরা বিএনপি কে চাঁদাবাজ বলে, এরা কিন্তু একসময় বিএনপি করতো। করছেন চাঁদাবাজি করছে আমাদের নেতা কর্মীরা, আপনি আবারও সেই কথাটা বলছেন, ঠিক আছে? তাহলে আপনার প্রশাসন কি করে? চাঁদাবাজদের ধরে না কেন? জেলে ঢুকাক যারা চাঁদাবাজি করছে, ধরছে না কেন? শুনেন মুন্নি আপা, আমি কিন্তু বক্তব্যে বলেছিলাম যে সবার কিন্তু হয়ে গিয়েছে, শুধু রূপটা চেঞ্জ হয়েছে, নামটা চেঞ্জ হয়েছে। না, এটা আপনি বলতে পারেন না যে আওয়ামী লীগ আর বিএনপি কখনো এক না। আমার নেত্রী 15 বছর রাজনীতি করতে পারে নাই, কারণ হচ্ছে ভারতের সাথে আপোষ করে নাই। আপনারা 5 তারিখের পরে আপনাদের আমির সাহেব আইসা ভারতকে ক্ষমা করে দেয়, হাসিনারে ক্ষমা করে দেয়, কথাগুলো কিন্তু উনি বলছে, মানে সুরের সাথে সাথে যা বলার দরকার সেগুলা বলছে। আমার কথা হচ্ছে তাহলে কি 17 বছর এত ক্ষমা করা? যারা আপনার ঘরের বাবাকে হত্যা করলো, ইসলামে কি বাবার হত্যাকারীকে কি বিনা ইয়াতে কি খালাস করে দিবে? এই কথাই আপা বলেছি। 5 তারিখের পরে কিন্তু আমরা আবার আমাদের প্রথাগত রাজনীতিতে সবাই চলে গেছে, প্রথাগত না। আমি 1 মিনিট কথা বলবো, সেটা হচ্ছে আমার জীবনে আমি কখনো ভোট দেইনি। আমি এই আন্দোলনটা করেছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য। তা আমি কাকে ভোট দেবো? আমি কি আওয়ামী লীগকে ভোট দেবো না বিএনপি কে ভোট দেবো? আমি তো দেখি আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিট আর ওপিট। মেধাপা যে কথাটা বলেছেন চাঁদাবাজকে ধরার জন্য, প্রতিনিয়ত প্রতিদিন খবরের কাগজে বিএনপি চাঁদাবাজের খবর আছে, এবং যে পরিমাণ চাঁদাবাজ বিএনপিতে আছে জেলখানাতে অত জায়গা নাই। এদেরকে ধরে যদি জেলে ঢুকানো হয়, জেলখানায় এত জায়গা নাই যে পরিমাণ চাঁদাবাজ আছে। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্যই কিন্তু আমরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। আপনি বলেছেন আপনি আমাদের 2 জন সমন্বয়কের কথা বলেছেন, রাফির কথা বলেছেন, আমাদের হাসনাতের কথা বলেছেন। আপনি এটা কোনোভাবেই প্রমাণিত করতে পারবেন না যে রাফি এবং হাসনাত চাঁদাবাজ, এবং তারা কিন্তু আত্মপক্ষ সমর্থন করে তারা ভিডিও দিয়েছে। তারা এটা সম্পূর্ণ একটা ভুয়া নিউজ, আপনি এটা স্বীকার করেন না যে বিএনপি একটা চাঁদাবাজের দল, এটা আপনি স্বীকার করেন না। আসলে বিএনপির এখন সময় এসেছে সংস্কারের, বিএনপির রাজনৈতিক সংস্কার। বিএনপি যদি তার রাজনৈতিক সংস্কার করে অবশ্যই এদেশের মানুষ বিএনপি কে গ্রহণ করবে। অসংখ্য ধন্যবাদ। বিএনপি চাঁদাবাজের দল এভাবে আমি 1 সেকেন্ড বলবো। কিন্তু মুন্নি আপা, আপনাদের দায়িত্ব এই যে যারা নতুন ভোটার এসছে তাদের সামনে কিন্তু সুন্দর একটা রাজনৈতিক চরিত্র উপস্থাপন করার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলগুলোর। তাদের এই মিসকনসেপ্ট, তাদের সামনের চিত্রটা আপনারা পরিষ্কার করেন কাইন্ডলি, তাহলেই ওরা বলবে না আপনাদেরকে। জি, ভালোভাবে তো বলার উপায় নেই যে গঠন করতে চাইছে, রহমান থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করতে চাইছে, ঠিক আছে, ধরা খায়া বসে রয়েছিল ওই সময়। তো এরকম ডিজিএফ এর হাজার হাজার দল শেখ হাসিনার 15 বছর তৈরি করতে চাইছে। এখন এই যে মুন্নাদের মতো মানুষরা বিএনপি কে চাঁদাবাজ বলে, এরা কিন্তু একসময় বিএনপি করতো। এখন এদেরকে ব্যবহার করে এখন ধরেন কথা বলবেন, এগুলা ভাই আমরা সবাই জানি কারা চাঁদাবাজি করতেছে। বিভিন্ন জায়গায় জামাতিরা কোথায় কোথায় আছে এটাও আমরা জানি, বিএনপির লোকজন কোথায় আছে এটাও জানি, এবং কারা ব্যাকে দিচ্ছে, কিন্তু সময়ের অপেক্ষায় আছি, ঠিক আছে? 30 সেকেন্ড শুনে ভূত করে উঠবে ইনশাআল্লাহ। শোনেন, এখানে আমি 2003 সালের পরে আর রাজনীতি আমি ছাত্রলীগের কর্মী ছিলাম। এখানে স্যার যেটা বললেন যে এখানে আমরা নাগরিক সবাই ঐক্যমত্যে আসতে পারতেছি না, এখানে আপনি পলিটিশিয়ান, আপনার ধৈর্য শক্তি সবার চেয়ে বেশি ছিল। আমি বলবো কাউকে দালাল না বলিয়া, আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদেরকে পালস বুঝিয়া আপনি আমাকে বুকে টেনে নেন না, আপনি আমাকে দূরে ঠেলে দেন কেন? আপনার পাশে আমি দূরে ঠেলে যাবো কেন?
যদি আমলিগ আমাদের এত কিছু পরে হিন্দুরা আমলিগের ভোট দিতে পারে 17 বছরে হাজার হাজার অন্যায়ের পরে, তা আপনি আমার বুকে টেনে নেন, আমি আপনারে ভোট দেবো, সেই জায়গাটা আপনি তৈরি করেন। তা না করে আপনি উল্টো কেন বলতেছেন? আপনি আমাদের পালস বোঝেন, আমাদের দাবির সাথে আসেন, আমাদের কি কারণে বাংলাদেশ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা যায়, কি কারণে বিঘ্নিত, সেখানে আপনি আপনার বুকে আমাকে জায়গা দেন, আপনি বুকে টেনে নেন, আমি আপনার হই। আমি কেন এত কিছুর পরে আমলিগের কাছে যাই? আপনি আমার বুকে টেনে নেন না তো। এই যে এইখানটায় বসেই আপনি আমাকে বক্তব্য পুরো ব্যাখ্যা না করে ভুলটা বুঝে পাল্টা কাউন্টার দিলেন। কাউন্টার দেবেন কেন? আপনি আমাকে কাছে নিবেন, আপনি আমাকে নেন, দেখেন আপনার কি হয়। সে জায়গাটা তো দিচ্ছেন না, জায়গাটা তারা দেয়। এত কিছু বড় মানুষ সে আমলিগের হিন্দুরা ভোট দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, হিন্দুরা এখন কাকে ভোট দেবে? একটু ভাবছেন একবারও? হিন্দুদের একটা ভোট আছে, কাকে দেবে? সে ভোটটা কাদেরকে দেবে? সে ভোটটা আমলিগ নির্বাচন করলে আমলিগকেই দেবে, কারণ সেই জায়গাটা তৈরি করতে হবে আপনাদের। তৈরি করতে না পারলে আপনাদের দল। আমি বলবো আপা, যে ঐক্যমতের কথা আমরা বলি, স্যার যেটা বলছেন যে এখানে হতে পারতেছি না, ঐক্যমত্যে আসেন দেশের সাথে, আপনি আমাদেরকে বুকে টেনে নেন, আমরা আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ আপা।